আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা কিন্তু সেরা স্বাদের পনির রেসিপি, আর সঙ্গে থাকবে আটার বানানো লাচ্চা পরোটা। এই রেসিপিটা কি দিয়ে বানালাম আর কিভাবে বানালাম, রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। কোথাও স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না কিভাবে বানিয়েছি আর কি উপকরণ এর মধ্যে দিয়েছি। আর আজকের রেসিপিটা কিন্তু খুবই ইউনিক আর খুবই টেস্টি একটা রেসিপি। শীতের সন্ধ্যায় যদি এরকম একটা রেসিপি সঙ্গে থাকে, তাহলে কিন্তু এই শীতের দিনে এইরকম ঠান্ডা ঠান্ডা আমেজে এরকম একটা রেসিপি ডিনারে থাকলে খুবই ভালো লাগে। আর তোমাদেরও আশা করি ভালো লাগবে। পুরো রেসিপিটা বা ভিডিওটা তোমরা দেখতে থাকো। রেসিপিটা বানানোর জন্য আজকে বানাবো পনিরের মশলা পনির। তার জন্য এখানে আমি 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো টক দই। টক দইটা এখানে পুরোপুরি ব্যবহার করে নিতে হবে। আর দিয়ে দিলাম 4 চামচ মেপে 2 চামচ বেসন। বেসনটা কিন্তু দেবার চেষ্টা করবে। আর এর মধ্যে দিয়ে দেবো এবার কিছু মশলা। দিয়ে দেবো প্রথমেই পরিমাণ মতো লবণ, সঙ্গে দিয়ে দেবো এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই মশলাগুলো অ্যাড করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। পরিমাণ মতো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, সঙ্গে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স কিছুটা পরিমাণ। আর যেগুলো লাগবে দিয়ে দিলাম দেখো 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর গোলমরিচ গুঁড়ো দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর এখানে দিয়ে দেবো আমি 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। 1/2 চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর কিছুটা দিয়ে দেবো কাসৌরি মেথি। আর মেথিটাকে কিন্তু হাত দিয়ে এভাবে গুঁড়িয়ে দেবো। আর এই রেসিপিটার জন্য কাসৌরি মেথি কিন্তু অবশ্যই লাগবে, এতে করে টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আর আমি এখানে চাট মশলা দিয়ে দেবো 1/2 চা চামচের মতো। সমস্ত উপকরণগুলোকে দইয়ের সঙ্গে সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। মেশানোটা যত সুন্দর হবে, তাহলে খাবার টেস্টটাও কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। 2 থেকে 3 মিনিট মেশানোর পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পনিরগুলোকে। আর আলতো হাতে এবার মশলাগুলো পনিরের গায়ে সুন্দরভাবে মাখিয়ে দেব, যতক্ষণ না প্রতিটা পনিরের গায়ে মশলাগুলো সুন্দরভাবে মেখে যায়। আর আমি ওপর থেকে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, এতে করে পনিরের গায়ে মশলাটা সুন্দরভাবে মেখে যাবে। আর এটা রেস্টে রেখে দেবো 1/2 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে। এদিকে আজকে বানাবো লাচ্ছা পরোটা, তাই আমি এখানে নিয়ে নিলাম প্রথমেই 1 কাপ আটা, আর সঙ্গে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। তোমরা চাইলে কিন্তু শুধু আটার বা শুধু ময়দারও বানিয়ে ফেলতে পারো। যাতে দুটো আটা একসঙ্গে সুন্দরভাবে হয়, তার জন্য আমি চেলে নিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। আর কোনো কিছু এখানে অ্যাড করার দরকার নেই, নর্মাল জল দিয়ে একটা সুন্দর শক্ত ডো বানিয়ে ফেলবো। খুব নরম ডো বানানোর কোনো দরকার নেই, একটা শক্ত ডো এখানে রেডি করে ফেলবো। আর এই ডোটাকেও রেস্টে রেখে দেবো 10 থেকে 12 মিনিটের মতো। দেখো আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে, আর এটাকে আমি 10 থেকে 12 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। ফিরে আসলাম 30 মিনিট পর। খুব পনিরের গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর যেহেতু মশলা পনির বানাবো, তার জন্য এখানে আমি মিক্সিং জারে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো একটা সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো। কড়াইতে সামান্য পরিমাণে তেল আর 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। একে একে পনিরগুলো দিয়ে দেবো এই তেলের মধ্যে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। সমস্ত পনিরগুলোকে এইভাবে দিয়ে দেবো, আর এই পনিরটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজাটা যত সুন্দর হবে, খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু কোনো অংশেই রেস্টুরেন্টের থেকে কম মনে হবে না। বাড়িতে বসে যদি শীতের সন্ধ্যায় রেস্টুরেন্টের আমেজ পাওয়া যায়, তাহলে কেমন হয় বলো তো তোমরাই। আর পরিবারের সবাই মিলে বসে যে কোনো জিনিস খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। একটা সাইড লাল হয়ে গেছে, তাই আমি অপর সাইডটাও উল্টে দেব। এগুলো কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। সবগুলোকে আমি এইভাবে একটা একটা করে
উল্টে নেবো আর চারি সাইডটাই লাল লাল করে এইভাবে ভেজে নিতে হবে। যখন ঠিক এরকম একটা সুন্দর কালার চলে আসবে তখন এগুলো উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিতে হবে। খুব বেশি আর লাল করার কোনো দরকার নেই, এখানে কিন্তু ভাজাটা পারফেক্ট হয়ে গেছে। আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। আজকের গ্রেভির পনিরটা সর্ষের তেল দিয়ে বানিয়ে ফেলবো। সেই পেস্টটা কিন্তু এর তেলের মধ্যেই দিয়ে দিলাম, কোনো রকম কিন্তু আমি ফোড়ন দিলাম না। তোমরা চাইলে এখানে কিছু ফোড়ন অ্যাড করতে পারো। কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো। সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। কড়া থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে তখন এর মধ্যে পনিরের যে গ্রেভিটা ছিল তাতে সামান্য জল দিয়ে দেব। আর জল দিয়ে এই টমেটোর পেস্টের ওপরে সেই গ্রেভিটা দিয়ে দেব। দেখো পনিরের গ্রেভিটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে কষাতে থাকবো আর এটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করতে থাকবো। সুন্দরভাবে ফুটে গেছে আর আমি এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা তোমরা কিন্তু আরও বাড়িয়ে দিতে পারো। ঝোলটা ফুটে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলোকে। আর পনির দিয়ে কিন্তু এটা চাপা দিয়ে রান্না করার কোনো দরকার নেই। সুন্দরভাবে 2 থেকে 3 মিনিট এইভাবে হালকা নাড়িয়ে রান্না করে নিলে পনির গ্রেভিটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর পনিরের এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা বা গরম ভাতের সঙ্গে খেতে বেশ জমে যাবে। যারা যারা পনির খেতে পছন্দ করো তারা বাড়িতে যদি একবার বানিয়ে দেখতে পারো তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আর যারা পছন্দ করো না তারাও যদি একবার খাও তোমাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। নামানোর আগে এখানে হাফ চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আর বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই। 30 সেকেন্ডের মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চাপা দিয়ে এটাকে নামিয়ে নেব। রেস্টে রেখে দিলাম আর এদিকে 15 মিনিট পর এবার রুটিটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর সফট হয়ে গেছে। রুটিটাকে আবারও হাত দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আমি এইভাবে গোল গোল কয়েকটা লেচি কেটে নিলাম। তা থেকে একটা নিয়ে আটা ছড়িয়ে যতটা পাতলা বানানো যায় ততটা পাতলা একটা রুটি বানিয়ে নিতে হবে। দেখো ঠিক এই রকম পাতলা আমি একটা রুটি বানিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে রান্নার সাদা তেল। সাদা তেলটা হাত দিয়ে এরকম চারি সাইডটা কিন্তু মাখিয়ে দিতে হবে। আর ওপর থেকে আমি দিয়ে দেব কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে। তোমরা যদি কর্নফ্লাওয়ার বাড়িতে না থাকে তাহলে কিন্তু ময়দা বা আটা ছড়িয়েও দিতে পারো, এতে কোনো অসুবিধা হবে না বা কোনো রকম স্বাদের হেরফের হবে না। সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম আর একটা পিৎজা কাটার দিয়ে সুন্দরভাবে এক ধার দিয়ে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। যারা যারা লাচ্ছা পরোটা বানাতে জানো না এইটা যদি সুন্দরভাবে দেখে যদি বাড়িতে বানাতে পারো তাহলে কিন্তু তোমাদের লাচ্ছা পরোটাটাও আমার মতো সুন্দর আর ক্রিস্পিভাবে রেডি হয়ে যাবে। আর আমি কিভাবে বানাচ্ছি স্টেপগুলো ফলো করলে বুঝতে পেরে যাবে লাচ্ছা পরোটা বানানো কতটা সোজা। দেখো আমি এইরকম বাড়িয়ে নিচ্ছি কিভাবে, আর এইরকম করে রোল করে আমি ঠিক এরকম করে আবার গোল করে নিতে হবে। তোমরা কিন্তু আমার হাতটা ফলো করলেই বুঝতে পারবে কিভাবে আমি লাচ্ছা পরোটাটা আজকে খুব সহজেই রেডি করে ফেললাম। আবারও এটাকে আলতো হাতে বেলে নিতে হবে। খুব চাপ দিয়ে কিন্তু আর বেলা যাবে না, এতে করে লেয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে। কড়াই আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে প্রথমে পরোটাটা দুটো সাইড সুন্দরভাবে সেঁকে নেব, তারপরে কিন্তু হালকা তেলে ভাজবো। তো এটা কিন্তু লাচ্ছা পরোটা বানানোর জন্য কোনো রকম ডুবো তেলের কোনো প্রয়োজন হয় না। এইভাবে একটা সাইড তেল দিয়ে প্রথমে লাল লাল করে ভেজে নেব। যখন ওই সাইডটা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আবারও সামান্য একটু তেল দিয়ে আবারও এটাকে উল্টে দেব। কতটা সহজেই লাচ্ছা পরোটা বানানো যায় তা তোমরা কিন্তু আজকের ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবে। দেখো তেল দিয়ে একটু লাল লাল করে ভাজার সাথে সাথে কিন্তু লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর আপনা হতেই কিন্তু লেয়ারগুলো ছেড়ে যাচ্ছে আর কালারটাও কিন্তু অসাধারণ এসেছে। তাই বেশি পয়সা দিয়ে বাইরে গিয়ে না খেয়ে বাড়িতেই যদি এরকম একটা ছোটোখাটো পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করা যায় তাহলে কেমন হয়।
লাল লাল করে কিন্তু দুটো সাইডে ভেজে নিলাম। আর প্রতিটা লেয়ার কিন্তু দেখো আপনা হতেই খুলে যাচ্ছে, কোনো রকম কোনো কিছু করতে লাগেনি। তোমরাও কিন্তু আটা দিয়ে বা ময়দা দিয়ে এরকম লাচ্ছা পরোটা একবার বাড়িতে বানিয়ে ফেলতে পারো। সবগুলো লাচ্ছা পরোটা আমি এইভাবে রেডি করে ফেলবো। এখান পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বা রেসিপিগুলো তোমাদের পছন্দ হয়েছে কিনা। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বেল আইকনটি অন করতে মোটেও ভুলো না, তাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সবগুলো লাচ্ছা পরোটা এখানে আমি রেডি করে ফেললাম। আর দেখো হাত দিয়ে এইভাবে করতে চারি সাইড দিয়ে কিন্তু কি সুন্দরভাবে খুলে যাচ্ছে। এই লাচ্ছা পরোটা কিন্তু একবার বানানো শিখে ফেললে বারবার বানাতে মন চাইবে। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়, যেমন ক্রিস্পি হয় তেমন স্বাদেও কিন্তু খুবই ভালো। প্রতিটা লেয়ার কিন্তু সুন্দরভাবে খুলে যাচ্ছে। আর দেখো একটা একটা করে সব লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তাই তোমরা চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে আজকে আমার এই লাচ্ছা পরোটাটা দেখে। পনির এবার এখানে আমি পনিরটা একটা ছোট্ট বাটি তৈরি করে ফেললাম। আর আজকে কিন্তু ডিনারে আমরা এটাই খাবো। তোমরাও যদি এই শীতের সময় ডিনারে এরকম একটা রেসিপি চাও তাহলে কিন্তু চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারো। আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না খেতে কেমন লেগেছিল। খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। আর লাচ্ছা পরোটাটা কিন্তু খুবই সুন্দর আর খুবই ক্রিস্পি হয়েছিল।